আচ্ছা ডাক্তার সাহেব, আপনি তখন কোথায় ছিলেন? আপনি কি আমাকে 1986 সালের কথা জিজ্ঞেস করছেন? হ্যাঁ, কুবলাদার গ্রামে কি ঘটেছিল তা আমাকে খুলে বলুন। আরে ভাই, আমি একজন ডাক্তার, রাজনীতিবিদ নই। এসব আমার কাজ না। এরহান সাহেব, সত্য বলাটা একজন ডাক্তারের কাজ। ওই গ্রামে যা ঘটেছিল তা আপনার কল্পনারও বাইরে। ওখানকার মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। কাছে থাকা সত্ত্বেও আপনি কেন ওনাদের সাহায্য করেননি? পাগলামি করবেন না। ওখানে যা ঘটেছিল তা নিয়ে সব পত্রিকাগুলো রিপোর্ট করেছিল। রিপোর্টে বলা হয়েছিল পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, কারো কারো সিজোফ্রেনিয়া, কবিলাই সাহেব, ডিসপোজেবল ডিসঅর্ডার, জেনেটিক প্রবলেম, কবিলাই সাহেব, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, মেজর ডিপ্রেশন। কবিলাই সাহেব, বলুন, কি জানতে চান? কুবলাদার গ্রামের মানুষের সাথে তখন আসলে কি হয়েছিল? দেখুন, এসব তথ্য আমার কাছে পাবেন না। কিন্তু এসব তথ্য না পেলে আমি কোনোভাবে আপনার পিছু ছাড়ছি না। এরহান সাহেব, হ্যালো এরহান সাহেব। এক সাইকিয়াট্রিস্ট সহকর্মী কিছুদিন আগে ওখানে গিয়েছিল। কুবলাদার গ্রামে গিয়েছিল? হ্যাঁ, ও একটা ডকুমেন্টারি বানাতে গিয়েছিল। ওই সহকর্মীর নাম কি? এব্রু, ডক্টর এব্রু কারাদুমান। বিভিন্ন ভার্সিটি থেকে ও এসব তথ্য সংগ্রহ করেছিল। আমি শুধু এটুকুই জানি। হ্যালো এরহান সাহেব, হ্যালো এরহান সাহেব। আমি সাইকিয়াট্রিস্ট এব্রু কারাদুমান। একটা বিশেষ মানসিক সমস্যার কেস নিয়ে ডকুমেন্টারি বানানো শুরু করেছি। সেই ডকুমেন্টারির ভিডিও এখান থেকে শুরু করছি। আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. জিন সাধক ফারুক হুজুর আমাকে এখানে আসার আমন্ত্রণ করেছিলেন। তিনি এখন ভেতরে আছেন। ওনার দাবি ওই নারীকে 1300 বছরের পুরনো একটা জিন আসর করেছে। তিনি সেই জিনকে তাড়ানোর চেষ্টা করছেন। ওখানে ভিডিও করার ব্যাপারে ফারুক আকাত হুজুরের অনুমতি আছে। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق। এই বাচ্চাটা এখানে কি করছে? তুমি আমার সাথে এসো। কি করছো এখানে? এসো, যাও, এখনই বাইরে যাও। যাও 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 যাও। ওদিকে তাকাবে না। চলে এসো আপা, ওখানে বসো। যাও। এসো দাদু, এসো। بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو يميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير. এখনই এই নারীকে ছেড়ে চলে যা, না হয় তোকে জাহান্নামের সবচেয়ে কঠিন জায়গা ইসফালে সাফিলিনে নিক্ষেপ করব। তুই আমার কিছুই করতে পারবি না। আমি কি তোকে ভয় পাই? আমার ভয়ে না, আমাকে কেন ভয় পাবি তুই? আল্লাহকে ভয় কর, আল্লাহর ভয়ে চলে যা। এই অসভ্যগুলোকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু। ধরে রাখুন, কেউ ছাড়বেন না। অসভ্য, আমার হাত ছেড়ে দে। এখান থেকে চলে যা বলছি, চলে যা। না হয় তোদের সবার কুকর্মের কথা আমি বলে দেব। রাতে তোদের করা লীলা খেলার কথা বলে দেব। একে অপরের কাছে কাকে নিয়ে গীবত করিস সবাইকে বলে দেব। অসভ্য, তোদের কাউকে আজ আমি ছাড়বো না। এসব শুনবেন না, ছাড়বেন না, সবাই ধরে রাখুন। বিতাড়িত শয়তান থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। নুরহান, নুরহান, নিজের প্রতিবেশীকে হিংসা করিস বলে বিনা কারণে ওদের অভিশাপ দিয়েছিলি। অসভ্য, তুই প্রতিবেশীর মৃত্যু চাস। আমি ঠিক বলিনি। জেমিলে, জেমিলে, তোর স্বামী গাড়িতে চাপা পড়ে মরবে। শোন, তোর স্বামী
তোর স্বামী হলো একটা লম্পট! সবাই চলে যায় এখান থেকে। ছেড়ে দে আমাকে। ও আমার কিছু করতে পারবে না। না হয় তোদের সবার বাড়িতে আগুন লাগিয়ে দেব। ছেড়ে দে, ছেড়ে اللهم দে, صل على محمد وعلى آل سيدنا محمد ছেড়ে দে। قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কোথায় এব্রু আপনি ওখানেই থাকুন, আসবেন না। قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنات والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس يا حسيب يا مجيب يا حكيم يا دار يا قهار جل جلاله لا حول ولا قوة إلا بالله العلي العظيم তাকবীর হতে দিন। চলে গেছে চলে গেছে চলে গেছে, ভয় নেই, ঠিক আছেন ঠিক আছেন, শান্ত হন। বোন আপনি ঠিক আছেন? হ্যাঁ, কোনো সমস্যা নেই তো? মহান আল্লাহর রহমতে অসুস্থ হাতিজে আপাকে আজ পুরোপুরি সুস্থ করতে পেরেছি। একটা কথা সবাই শুনুন, কুফরি কালাম, কালো জাদু এসব নিয়ে বাড়াবাড়ি করবেন না, এসবের কাছেও যাবেন না। কুফরি কালাম করলে, কালো জাদু করলে তাদের এই দুনিয়া বা আখিরাতে কোনো স্থান নেই, বুঝেছেন? আজকাল এমন অনেক ঘটনা ঘটছে, প্রতি 5 জন মানুষের একজনের ওপর জিন ভর করছে। আল্লাহ রক্ষা করুন, আপনাদের অনেক বিপদ আসতে পারে, দুর্ঘটনা, অসুস্থতা, যে কোনো কিছু। কিন্তু আপনারা সবাই কিছু ব্যাপারে সবসময় সতর্ক থাকলে জিনরা আপনাদের কিছুই করতে পারবে না। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে ওদের চেয়ে অনেক বেশি ক্ষমতা দিয়ে তৈরি করেছেন। আল্লাহ আমাদেরকে সব ধরনের শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করুন। ফারুক হুজুরের শো শেষ, কিন্তু এসব নিয়ে আমার মনে অনেকগুলো প্রশ্ন আছে। শুভ সকাল। শুভ সকাল। সহজেই পেয়ে গেলাম। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি? আমিও ভালো, ধন্যবাদ। আপনার বাড়িটা সত্যি খুব সুন্দর। তা বলতে পারেন, দাদার আমলের গ্রিক স্থাপত্য। তাই নাকি? খুব সুন্দর। আসুন। হ্যাঁ চলুন। খুব সুন্দর, নকশাগুলো সব হাতে করা, তাই না? হ্যাঁ, যা দেখছেন তার সবই হাতে তৈরি করা। দারুণ। আপনি কেমন আছেন খালা? ভালো আছি, স্বাগতম। এসে বিরক্ত করায় আমি দুঃখিত। না না, খুশি হয়েছি। ধন্যবাদ। মিস এব্রু, আগে একটু বসুন, তারপর না হয় ভিডিও শুরু করবেন। আপনাকে আবারও স্বাগত। ধন্যবাদ। ফারুক হুজুর, আপনি 5 মিনিট সময় দিলে আমি ক্যামেরা সেট করে নেই? করুন করুন, যা দরকার করুন। ধন্যবাদ।
ফারুক হুজুর, গতকাল ওই মহিলার কি হয়েছিল? তিনি হঠাৎ পানি দেখা মাত্রই ভয় পাওয়া শুরু করেন। অজু গোসল করতে পারছিলেন না, আর এতে করে তিনি একেবারে নোংরা হয়ে গিয়েছিলেন। প্রতিবেশীদেরকে অযথাই হুমকি দিতেন। ডাক্তার দেখানো হয়েছিল? তাতে রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যায়। কথাটা কে বলেছে? রোগীর পরিবার বলেছে। আমার কাছে এনেছিল, তাই সাহায্য করেছি। বুঝেছি। ফারুক হুজুর, গতকাল আপনি আসলে কি করেছিলেন? আপনি ডকুমেন্টারি বানাচ্ছেন তাই মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা তেমনই। আপনি যা কিছু করবেন, যা কিছু বলবেন, আমি সেগুলোর রেকর্ড রেখে একসাথে দেখাবো। আচ্ছা ডাক্তার আপা, দেখুন। ডাক্তার আপা বলার দরকার নেই, এব্রু ডাকলেই চলবে। আচ্ছা মিস এব্রু, আসলে আপনি এসবের ভিডিও বানিয়ে কি করবেন? আপনি কি মেডিকেল কলেজের শিক্ষক আর ছাত্রদের দেখাতে চান? এটা আসলে এক্সপেরিমেন্ট। একজন রোগী নির্ধারণ করে তার উপর রিসার্চ করা হবে। জিন আসর করেছে এমন কারো ওপর? আপনি জিন বললেও আমার কাছে সেটা অন্য কিছু। বুঝেছি। আপনি তাহলে ডাক্তাররা সুস্থ করতে পারেননি এমন কারো দায়িত্ব আমার হাতে দিতে চান। চাইছেন আমি মানুষটাকে সুস্থ করে তুলি, তাই তো? ঠিক তাই। বুঝেছি। ধরে নিলাম কিছুদিন চিকিৎসা করার পর রোগী সুস্থ হয়ে গেল, আর আপনি সেটার ভিডিও করে রাখলেন। হুম। এতে কি হবে? কি হবে মানে? তখন মেনে নেবেন কি জিনের অস্তিত্ব আছে? তা কেন হবে? এটা একটা সায়েন্টিফিক রিসার্চ। তাহলে আমার অজ্ঞতা ক্ষমা করবেন ডাক্তার ম্যাডাম। এমন সায়েন্টিফিক রিসার্চের কি কোনো মূল্য আছে? অবশ্যই আছে, তবে আমার সিনিয়র ডক্টররা বিস্তারিত বলতে পারবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। গতকালের ঘটনা সম্পর্কে কি জানতে চান বলুন। সন্দেহ আছে। সন্দেহ? ওনার কি অবস্থা হয়েছিল দেখেননি? দেখেছি। উনি আমার কাছে এসেছিল, তাই চিকিৎসা করেছি। ডাক্তার দেখিয়েছিলেন, চিকিৎসাও করিয়েছিলেন। এসব আপনার সাজানো না তো? কি বলছেন? এই যেমন আমি আপনার কথা এসেছিলাম। হ্যাঁ। হতে পারে ওই মহিলা পরিচিত, তাই ওনাকেই ডেকেছেন। সবকিছু সাজানো ছিল। হতে পারে এটা একটা শো ছিল। শো? রেগে যাবেন না প্লিজ, এ ব্যাপারে কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আসুন আপনাকে কিছু জিনিস দেখাবো। কি দেখাবেন? আসুন আসুন, গেলেই দেখবেন। একটু দাঁড়ান, ক্যামেরা নিয়ে নিন। আনুন। এগুলোর ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? গতকাল ওই মহিলার মুখ থেকে বের হয়েছিল। ঠিক বলেছেন। আপনি বলতে চান এসব বের হওয়ায় ওই মহিলা সুস্থ হয়ে উঠেছেন? এগুলোর সাথে সাথে ওই মহিলার ওপর আসর করা জিনও শরীর থেকে বের হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। নিজের চোখেই দেখেছেন, ক্যামেরায় ভিডিও করেছেন, কিন্তু এখনো বিশ্বাস করছেন না। আচ্ছা বলছি, ওই মহিলার মুখ থেকে এসব বের করার সময় চাদর দিয়ে ঢেকে নিলেন কেন? তাতে কি হয়েছে? উপরে চাদর দিয়েছিলেন, আপনি ভেতরে ছিলেন। এগুলো আপনার পকেটেই ছিল। ওই মহিলার মুখে ঢুকিয়ে দেয়া কি অসম্ভব কিছু? পুরো ঘটনাটা সাজানো, তা সহজেই বোঝা যায়। কথাগুলো মেনে নিন ফারুক আকাত। এখন এটার জবাব দিন, ঢেকে নিয়েছিলেন কেন? জিনকে বের করার জন্য জায়গাটাকে অন্ধকার রাখা খুবই জরুরি, তাই চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম। সেটার জন্য ক্যামেরার লাইট অফ করলেই হতো। তা করলেও হতো। আপনি এটা না করে চাদর দিয়ে ঢেকেছিলেন। তাছাড়া মেডিকেল সায়েন্স বলে এত বড় কিছু পেট থেকে এভাবে মুখ দিয়ে বের হয়ে আসা কোনোভাবেই সম্ভব না। দেখুন, এই ভিডিও যারা দেখবে তারা সবাই এটাকে একটা শো ছাড়া আর কিছুই ভাববে না, বুঝেছেন? তার মানে আমি যাকেই সুস্থ করি, আপনি আর আপনার শিক্ষকেরা সেসবকে শো বলে চালিয়ে দেবেন, তাই তো? একটা সুযোগ আছে। কি সেটা? এমন একজন রোগীর চিকিৎসা আমি করব, আপনি না। আশ্চর্য। চা নিয়ে এসেছি, খাও মা। অনেক ধন্যবাদ খালা, কষ্ট কি দিলাম। যে বলো। দাও আম্মা, আগে খেয়ে নিই। খাও বাবা, খাও। ফারুক হুজুর, এগুলো কি? এগুলো জিন আর শয়তানের বদনজর থেকে হেফাজতে থাকার আয়াত। দেখুন, এখানে আয়াতুল কুরসি লেখা আছে। আর
বিশেষ কাগজের উপর বিশেষ কালি দিয়ে লেখা কিছু উল্লেখযোগ্য সূরার তাবিজ। তাবিজ? হ্যাঁ, তাবিজ। এই যে দেখুন, এখানে প্রতিটা আরবি হরফকে সংখ্যার অনুরূপ করে দেখাচ্ছে। এটাকে এবজেদ বলে। এই হরফগুলো সুবিন্যস্ত অবস্থায় থাকলে তখন একটা উপযুক্ত তাবিজ তৈরি হয়। হ্যাঁ, বুঝেছি। ইহুদিবাদের কাবাল্লাদের মতো বলছেন? ওটা একটু আলাদা, কারণ তাতে রসায়ন আছে। কথা হলো, এসব কিভাবে কাজ করে? হেফাজত রাখে। জিনরা যদি এত ভয়ানক আর শক্তিশালী হয়ে থাকে তাহলে তারা এই সামান্য কিছু কাগজ আর হরফ দেখে ভয় পায় কেন? কারণ আপনি যেটাকে সামান্য হরফ বলছেন, জিনদের উপর সেটা কঠিন প্রভাব ফেলে। কিভাবে? অণুবীক্ষণ ছাড়া দেখা না যাওয়া ভাইরাস বড় একটা প্রাণীকে যেভাবে শেষ করে দিতে পারে সেভাবে। কিন্তু আমরা ভাইরাসের সব বিশেষত্ব জানি। তাছাড়া ভাইরাস প্রাণীদেহে কি প্রভাব ফেলবে তাও আমাদের ভালো করে জানা। মিস এব্রু, জিনদেরকে তাপ আলো আর আগুনের বিষাক্ত অংশ দিয়ে তৈরি করা হয়েছে। মানে ওদেরকে একটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের সাথে তুলনা করা যায়। এই আয়াতগুলো ভিন্ন কৌণিক মাপে বসানো হয়েছে, যা আলোর প্রতিফলন ঘটাতে পারে। এটা আলোকে বিভিন্নভাবে প্রতিফলিত করে, তাই জিনদের উপর এটা একটা প্রভাব ফেলবে তা খুবই স্বাভাবিক। আপনি বিজ্ঞানের ব্যাখ্যা দেখছি বেশ ভালোই দিতে পারেন। শুনুন মিস এব্রু, এমন অনেক রোগী আছে যাদের চিকিৎসা শুধু ডাক্তার করতে পারেন। এই কথাটা আমি মন থেকেই বিশ্বাস করি। ধন্যবাদ। কিন্তু এমনও কিছু রোগী আছে যাদেরকে ডাক্তাররা সুস্থ করতে পারে না, শুধু আমরাই সুস্থ করতে পারবো। এটার কোনো প্রমাণ নেই। আপনি কেমন প্রমাণ চান? যদি জিনরা আপনার বলা কথা অনুযায়ী চলাফেরা করতো আর খাওয়া দাওয়া করতো, তাহলে ওদের অস্তিত্বের ব্যাপারে অবশ্যই বিজ্ঞানসম্মত কোনো না কোনো প্রমাণ থাকতো, তাই না? বিজ্ঞান কি স্বপ্নের অস্তিত্বের কথা স্বীকার করে? অবশ্যই। তাহলে স্বপ্নের প্রমাণ হিসেবে বিজ্ঞান সেটার ভিডিও করে দেখাতে পারবে? পারবে না। তার মানে চারপাশে হওয়া সবকিছুর একটা প্রমাণ। কথা বলে রাখছি, স্বপ্নের অস্তিত্ব সবাই স্বীকার করে, তাই এটা নিয়ে তর্কের কিছু নেই। তাছাড়া জিনের কথা শুধু একটা ধর্মের অল্প কিছু লোকজনই বিশ্বাস করে, বাকিরা করে না। দুটো আলাদা ব্যাপার। জিন রাতের অন্ধকারে লুকিয়ে থাকা একটা জীব, বুঝলেন? ওদেরকে ধরাছোঁয়া না গেলেও অনুভব করা খুব সহজ। তখন চারপাশে এক ধরনের অদ্ভুত শিরশিরে অনুভূতি হতে থাকে, অন্যরকম অনুভূতি। ভয়কে প্রমাণ করা যায় না। মানসিক চিকিৎসা বিজ্ঞানসম্মত উপায় হয়, প্রমাণ ছাড়া কোনো কিছুকে বিশ্বাস করা কঠিন। বিজ্ঞানসম্মত প্রমাণকে আমরা অবিশ্বাস করি, এমন কিছু একবারও বলেছি ডাক্তার? তাহলে প্রমাণ করুন। দেখা যাক। দেখুন, মধ্যযুগীয় রসায়ন, বিজ্ঞানের এই ব্যবহারকে এখন জাদুবিদ্যা বলা হয়। বাবা ফারুক, এবার তোমরা খেয়ে নাও, অনেকক্ষণ কিছু খাওনি। আপনাকে অনেক ধন্যবাদ, আমার খিদে নেই। চলুন মিস এব্রু, আমার রান্না কিন্তু অনেক ভালো। আরেকদিন খাবো, আমাদের রওনা হতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ খালা। এই রোগীর কথা বলেছিলাম, কুবলাদার গ্রামের। কুবরা দুরান। যাও, আল্লাহ ভালো রাখুন, সুস্থভাবে আমিন। ফিরে এসো। আপনি এই জিন ছাড়ানোর কাজ আদানায় থাকতেই করতেন, নাকি বুরসায় আসার পর শুরু করেছেন? এসব কাজ আমি আমার ছোটবেলা থেকেই করতাম। আপনার আগে আপনার পরিবারের আর কেউ কি এই জিন ছাড়ানোর কাজ করতেন? না মিস এব্রু, পরিবারের কেউ এমন থাকতে হবে ব্যাপারটা তেমন না। ওভাবে খুব বেশি দূর জানা যায় না। আমি এসব ছোটবেলা থেকেই শুরু করেছিলাম, পরোপকারের জন্যই করেছিলাম। পরোপকার? এটা কিভাবে পরোপকার? এই যে ধরুন, কেউ আপনাকে এই পদ্ধতিগুলো শেখালো, আপনি শিখে নিয়ে মানুষের উপকার করলেন। টাকার বিনিময়ে উপকার? না, বিনামূল্যে। তাই নাকি? আমার বেলায় অন্তত তাই। কিন্তু আপনার এই পেশায় টাকা না নিয়ে কিভাবে চলবেন বলুন? আপনি চারপাশে তাকালেই বুঝবেন মানুষের কত সাহায্য দরকার। আমরা আসলে যাচ্ছিটা কোথায়? কুবরার বাড়ির দিকে যাচ্ছি। এখান থেকে 100 কিলোমিটারের মতো হওয়ার কথা। আমি রাস্তাটা ভালো চিনি না, ছোটবেলায় এখান থেকেই চলে গিয়েছিলাম। সামনে কোথাও ব্রেক নিয়ে রেফিকা আন্টিকে ফোন করে ঠিকানা জানতে হবে। রেফিকা? আমাদের রোগী, কুবরার মা।
রেফিকা আন্টিকে একটা ফোন দেই। হ্যালো রেফিকা আন্টি, আমি এব্রু। ভালো আছি আন্টি, আমরা প্রায় চলে এসেছি, কিন্তু শেষ মুহূর্তে এসে রাস্তাটা গুলিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, পার হয়ে গেছি। হ্যাঁ, আমরা কয়চেজ রোডে মোড় নেইনি তো, ভুল পথে যাচ্ছিলাম, কিন্তু এবার ভুল হবে না ইনশাল্লাহ। গাড়িতে উঠুন। সামনে একটা বাড়ি আছে, হ্যাঁ জিজ্ঞেস করা যাবে? করা যাবে। আসসালামু আলাইকুম। সবাই কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। কিছু মনে করবেন না, আসুন, বিরক্ত আসুন। করতে এলাম। না না, কি বলছেন? আমরা পথ হারিয়ে ফেলেছি, আশায়াবাজের দিকে যাব। আপনারা ঠিক পথেই আছেন, কিন্তু ক্যামেরা কেন? আমি কুবলাদার গ্রাম নিয়ে একটা ডকুমেন্টারি বানাচ্ছি। বন্ধ কর তোর আরে ভাই, ক্যামেরা, কি করছেন? বন্ধ কর, ফারুক! বন্ধ কর ক্যামেরা। দাঁড়ান, আবার ফোন করি। ছোটবেলায় এখানেই ছিলেন, তবুও কিছু চিনতে পারছেন না? ঠিকই বলেছেন। আপনি লোকটার আচরণ দেখেছেন? প্রথমে ভালো ব্যবহার করে তারপর মারতে এসেছে। এখানে অস্বাভাবিক যা কিছু দেখবেন সবই হলো ওদের অন্ধবিশ্বাস। মিস এব্রু, অযথা না ঘুরে চলুন আমরা বাড়িতে ফিরে যাই। আচ্ছা হুজুর, আপনি জিনদের জিজ্ঞেস করতে পারবেন? ওরাও হয়তো আমাদেরকেই খুঁজছে। কেন মনে হলো? এই জায়গা জিনদের, ইফরিতের আর ইবলিশের জন্য উপযুক্ত জায়গা। আবুল সেমেরকান্দি একবার বলেছিলেন, পাহাড়ের একদিকে সূর্য উদিত হলে আরেক দিকে সূর্য ডুবে গেলে আলো আর অন্ধকারের মাঝে একটা ছায়া তৈরি হয়। ছায়ার অন্ধকার জিন দিয়ে আবৃত থাকে। ঠিক এমন জায়গার কথাই বলেছিলেন। কিসের আওয়াজ? ওই দিক থেকে আসছে। কারো কান্নার আওয়াজ মনে হচ্ছে। হ্যাঁ, এটা কোনো নারীর কান্না। আপনি দাঁড়ান, আমি ক্যামেরাটা নিয়ে আসছি। একটু দাঁড়ান। ওখান থেকে আসছে। চলুন, আস্তে সাবধানে যান। শুনেছেন আপনি? শুনেছি। ফারুক হুজুর, দাঁড়ান। ওখান থেকে আসছে। সাবধানে যান। আপনি কিছু দেখতে পাচ্ছেন? ফারুক হুজুর! এব্রু ঠিক আছেন? ওটা কোথায়? ওটা নেই এব্রু, চলে গেছে। কোথায় গেল? আরেকটু হলে তো কামড়ে দিত। এব্রু শান্ত হন, ওটা চলে গেছে, দেখুন। ওখানে নেই তো? না নেই, ওখানেও নেই এব্রু। চলুন চলুন জলদি গাড়িতে উঠি। চলুন, এখান থেকে যেতে হবে, চলুন। আল্লাহ রক্ষা করুন, ক্যামেরা ফেলে দিয়েছিলাম, ভেঙে যায়নি না তো? সবকিছুই ঠিক আছে, আপনি হ্যাঁ, চলুন, গাড়িতে জলদি উঠুন, চলুন। চলুন। আসুন। আমি পশু পাখি খুব পছন্দ করি বলে এমন হলো। ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছিল। এটা কার কবর হতে পারে? মানুষের হার না? আল্লাহ আল্লাহ। ফারুক হুজুর, ভেতরে যাবেন না। ফারুক হুজুর, এটা কি তা বুঝতে পারছি না। আবারও হার রাখা। এটা কি স্থাপত্যের নকশা? না, অন্য কিছু করছে মনে হচ্ছে। অন্য কিছু বলে কি বোঝাচ্ছেন? যা অনুমান করেছিলাম এখানে তাই হচ্ছে। মানে কি হচ্ছে? গ্রামের কারো গবাদি পশু মারা গেলে সেই পশুকে এখানে জবাই করে। জবাই করা পশুর রক্ত এখানে জমা হয়।
তারপর হাড়গুলো এভাবে সাজিয়ে রাখে। গাছগুলোকে অদ্ভুত দেখাচ্ছে। কেউ এখানে এসব ঝুলিয়ে রেখেছে। এগুলো কি সব মৃত? উপরেও অনেক আছে। একটু দাঁড়ান, আমার থামুন, মাথায় লেগেছে। দাঁড়ান। কবর আছে, দরগা, হাড় সাজানো, ওই রকম চিহ্ন। কি হয়েছে? আপনি এদিকে আসুন, লাইট আনুন, হ্যাঁ, আলো দরকার। কি লেখা আছে? 7175 71 75 71 75 71-এর পর 75। কোনো উদ্দেশ্যে কেউ খোদাই করে লিখেছে। কুফুরি করার জন্য গাছ খোদাই করে লেখা হয়ে থাকে। এভাবে কেউ কুফরি করে? কি বলছেন? শত্রুর ক্ষতি করার জন্য অনেকে এসব করে থাকে। এভাবে কাপড়ে গাছ আর হাড়ের মধ্যে লিখে রাখা কুফুরির অনেক পুরনো আর পরিচিত একটা পদ্ধতি। এটাই কালো জাদুর নিয়ম। এখানে খুব বাজে গন্ধ। এই জায়গাটা অনেক অভিশপ্ত, মিস এব্রু। ঠিক আছেন মিস এব্রু? ঠিক আছেন? ঠিক আছেন? হ্যাঁ, ঠিক আছে। বাজে গন্ধে আমার মাথা ঘুরছে। এখনই ঠিক হয়ে যাবে। ভেড়াগুলোকে দেখুন। থামুন, মিস এব্রু, চাপা হ্যাঁ পড়তে হ্যাঁ, পারে। দাঁড়িয়ে যাব। ভেড়াগুলো কত সুন্দর, একবার দেখুন। ভাইজান, ভেড়া গাড়ির নিচে ফেলবেন নাকি? কিছু মনে ভেড়াগুলো করবেন না। সাবধানে নিয়ে যান। ভাই, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, একবার দেখিয়ে দেবেন? কোথায় যাবেন আপনারা? আমরা আশায়াবাজে যেতে চাই। হ্যাঁ। ওখানে কার কাছে? রফিকা দুরানের কাছে। চেনেন ওনাদের? স্বামীর নাম হলো মরহুম বিলাল দুরান। কোবলাদার গ্রামের বিলাল দুরান? হ্যাঁ, কুবলাদার গ্রামে ছিল। পরে ঠিকানা বদলে এখানকার পুরনো একটা গ্রিক বাড়ি কিনে সেখানে থাকেন শুনেছি। আপনি চেনেন ওনাদের? আপনারা ঠিক পথেই আছেন, কিন্তু আপনাদের ফিরে যেতে বললে অনেক ঘুরে যেতে হবে। এই যে সোজা রাস্তাটা দেখছেন, হ্যাঁ। এই পথ দিয়েই যেতে হবে আপনাদের। আচ্ছা। আর অল্প একটু বাকি আছে। সামনে আপনারা বামে যাবেন, ওখানে একটা রাস্তার মুখে লাইট আছে। ওই রাস্তাটা যদি খুঁজে পেয়ে যান আর মোড় না নিয়ে সোজা গেলেই বাড়িটা পেয়ে যাবেন। আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনাকে ঠিক অনেক আছে। ধন্যবাদ। আপনাকে অনেক আপনারা সাবধানে যাবেন। আশা করি উনি ভুল ঠিকানা দেননি। তাহলে ওনার কথা মতো বায়ে যেতে হবে। হ্যাঁ, সামনে ওই তো লাইট দেখা দেখেছি, যাচ্ছে। আমরা ঠিক হ্যাঁ, পথে ঠিক আছি, মিস বলেছেন। এব্রু। ফারুক হুজুর, বলুন, ওখানে ওটা কি? কোনটা? কি করছে ওখানে? কে? কারা? কে? আপনি কি আগে হয়েছে? ভিডিও করুন। ভিডিও দিন হচ্ছে। আমার হাতে। ফ্ল্যাশ অন করতে ভুলবেন না। দেখুন দেখুন দেখুন, এবার দেখতে পাচ্ছেন? কই, কিছু দেখছি না তো। দেখুন দেখুন দেখুন, লোকটাকে এবার দেখছেন? ওইটা? হ্যাঁ, হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। আস্তে আস্তে যান। এটা ওই ভেড়াওয়ালা না? তা কিভাবে ওই সম্ভব? লোকটাই। এত দ্রুত কিভাবে আসবে? এসেছে এসেছে, যেভাবেই হোক এসেছে, মিস এব্রু। বাদ দিন, আল্লাহ আল্লাহ। বাদ দিন তো মিস এব্রু, সামনে চলুন। লম্বা সময় ধরে গাড়িতে আছি। হ্যালো, রেফিকা আন্টি? হ্যাঁ আন্টি, আমরা ওই রাস্তাতেই আছি। ঠিক আছে আন্টি, ঠিক আছে, এই তো পেয়েছি। হ্যাঁ আন্টি, দেখা হচ্ছে। কি হলো, চিনেছেন? চিনেছি চিনেছি, সামনেই এই তো পেয়ে এই তো গেছি। এসেছে। এই গাড়িটাই। তোমাকে স্বাগতম। এব্রু মামনি, তুমি কত বড় হয়েছো, দেখতেও কত সুন্দরী আহ, আন্টি। হয়েছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্টি, কে বলেছে আপনার বয়স হয়েছে? আপনি ঠিক আগের মতোই আছেন। সব চুল পাকা, তুমি এসব বললেই আমি জোয়ান হব নাকি? সত্যি বলছি রেফিকা আন্টি। ডক্টর এবরু, কি খবর? প্রিয় এসরা, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ওকে, ও আমার মেয়ে এবরু। তাই? মাশাআল্লাহ, কেমন আছো? উনি তোমার আন্টি হয়। ওহো, হাতে চুমু খেয়েছে। পরিবারের সবাই ভালো আছে? ভালো ভালো, বাসায় গিয়ে সব বলছি। ঠিক আছে। আন্টি, ওনার কথাই আপনাকে বলেছিলাম। উনি হুজুর ফারুক আকাত। আপনাকে স্বাগত আসসালামু আলাইকুম। হুজুর। এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, চলো দ্রুত বাসায় যাই। হ্যাঁ, যাওয়া দরকার। আন্টি, গাড়িতে কিছু জিনিসপত্র থাকলেও একসাথে যেতে সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো মা। আসুন। চলো মা। এসো এসো। হ্যাঁ,
চলে এসেছি। ও রেফিকা আন্টি, এই বাড়িটা? হ্যাঁ, ফারুক হুজুর কিছু মনে করবেন না, এই বাড়ি দেখছি আপনারটার চেয়েও সুন্দর। অনেক সুন্দর। কত বছর আগের? অনেক আগের হুজুর। এটা আশাআবাজের সবচেয়ে পুরনো আর সুন্দর বাড়ি হুজুর। দেখেই বোঝা যাচ্ছে। ওই যে ওটাও আমাদের বাড়ি হুজুর। এসরা, এই বাড়িতে কেউ থাকে? ওর বাবার খুব পছন্দের বাড়ি। উনি মারা যাওয়ার পর খালি পড়ে আছে। বুঝেছি। এখন বাড়িতে ঢুকি। চলুন। ফারুক হুজুর, ফারুক হুজুর, হ্যাঁ, চলুন গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে বাড়িতে ঢুকি। চলুন চলুন। আসুন তাহলে। এব্রু দাও, আমি সাহায্য করছি। ঠিক আছে এসরা। আসুন হুজুর। বিসমিল্লাহ। আবারও স্বাগত। আন্টি আসুন, আপনাকে আরো একবার জড়িয়ে ধরি। হুজুর ক্যামেরাটা ধরবেন? আপনাকে অনেক মনে করতো। হুজুর, আল্লাহ আপনার ভালো করুন। আমাদের সাহায্য করার জন্য কষ্ট করে এত দূরে এসেছেন আপনি। আস্তাগফিরুল্লাহ, আমি তো শুধু চেষ্টা করে দেখব। মিস এব্রু, ক্যামেরাটা আপনার কাছে হ্যাঁ, রাখুন। নিচ্ছি নিচ্ছি হুজুর। এসরা, আমাদের একটু হ্যাঁ। পানি খাওয়াতে পারবে? এখনই নিয়ে আসছি হুজুর। আপনাকে কি দেব, পানি না আয়রন? ঠান্ডা আয়রন হলে ভালো। ঠিক আছে। তো এব্রু, অনেক লম্বা রাস্তা গাড়ি চালিয়ে এসেছো। সে কথা আর বলবেন না রেফিকা আন্টি, মাঝখানে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। এক লোককে জিজ্ঞেস করেছিলাম, রাস্তায় পরেও ওনাকে দেখেছি। পথে একটা কুকুরও হামলা করেছিল। কোথায়? গ্রামে ঢোকার মুখে রাস্তায় যেখানে থেমেছিলাম ঠিক ওখানেই। জায়গাটা আর আগের মতো নেই। এখান থেকে যাওয়ার সময় তুমি খুব ছোট ছিলে মা। হ্যাঁ ঠিকই বলেছেন, এখানকার রাস্তাঘাট কিছুই পরিচিত না। এসো এসো ফাতমা, এসো। দেখো, আমাদের বাসায় মেহমান কেমন এসেছে। আছেন? উনি ফারুক হুজুর। এব্রুর কথা মনে আছে ফাতমা ফুপু? এব্রু, এখানে কি ভিডিও করছো বলো তো? কি হলো ফাতমা? তোমাকে আগেও বলেছিলাম। তোমাকে বলছি বন্ধ করো এই ক্যামেরা। মেয়েটা কেন এসেছে জেনেও তুমি এমন করছো? তুমি চুপ করো, ক্যামেরা এখনই বন্ধ করো, জলদি। এক মিনিট, ঠিক আছে। ক্যামেরা বন্ধ করছি। ফাতমা আন্টি, আপনি এত রেগে আছেন কেন? কেন এসেছো তুমি? আন্টি আগে একটু শান্ত হন। কেন শান্ত হব? হ্যাঁ, আমি কেন শান্ত হব? তোমার লজ্জা হচ্ছে না? এত বড় ডাক্তার হয়ে তুমি হাতে ক্যামেরা নিয়ে একজন পরপুরুষ সাথে নিয়ে ঘুরছো? আন্টি, আমি ডাক্তার বলে আপনাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে। কুবরাকে হাসপাতালে নেয়ার পর কি ভিডিও করেনি? ওটা হাসপাতাল ছিল। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু ওখানে তো ডাক্তাররাই ভিডিও করেছিল, তাই না? এখন আমি ওর বন্ধু হিসেবে না, ডাক্তার হিসেবে কাজ করব, কোনো ভয় নেই। করবে না, তুমি থামো। মেয়েটার অবস্থা খুব খারাপ, এভাবে ওকে সুস্থ করতে পারবে না। ফাতমা আন্টি, কুবরার কোনো ক্ষতি হবে না, বুঝেছেন? মিস এসরা, বলুন হুজুর। কুবরা কোথায়? ওপরে ঘুমোচ্ছে। ও, ওকে খুব মনে পড়ছে, একবার দেখতে চাই। ওকে ডাকো তাহলে। আরে না না না, যাব। এখন উঠাবেন না। আচ্ছা। ও আরো ঘুমাক, আমরা গ্রামটা ঘুরে দেখি, চারদিকটা ভালো করে দেখি, পরে কথা বলবো। ঠিক ঠিক আছে বলেছেন। হুজুর। আচ্ছা, ততক্ষণে রান্নাও শেষ হয়ে যাবে। আচ্ছা আন্টি। যাও। সাবধানে দেখে হাঁটবেন। হ্যাঁ, পা পিছলে যাচ্ছে। আমাকে দেখতে কি টুরিস্টদের মতো অদ্ভুত লাগছে? না না, স্বাভাবিকই লাগছে। মানিয়েছে তাহলে? হ্যাঁ মানিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগত। অনেক ধন্যবাদ। আমি হলাম গ্রাম প্রধান ওসমান বেয়া। পরিচিত হয়ে ভালো বসুন। লাগলো। কেমন আছেন? কেমন আছেন আপনারা? স্বাগত। ধন্যবাদ। কেমন চলছে, সব ঠিক তো? হ্যাঁ সব ঠিক আছে। প্রধান, আপনি? আমিও বেশ ভালো আছি। আপনাদের কিছু লাগবে? অনেক ধন্যবাদ, লাগলে আপনাকে বলবো। আপনারা এখন চা খেয়ে ওসমান ঠান্ডা চাচা। হয়ে যাবে। হ্যাঁ, আমাকে একটা কথা বলুন, আসলে কুবরার কি হয়েছিল? কুবরাকে জিনে ধরেছে ডাক্তার। ওর এই সমস্যায় ওর পরিবারকে অনেক ভুগতে হচ্ছে। কেন ভুগতে হচ্ছে ওসমান চাচা? সে বিরাট গল্প। সেই কুবলাদার গ্রাম থেকে এই গল্প। ওই গ্রামটা শুধু গ্রাম না, অভিশপ্ত একটু গ্রাম। থামো ওসমান, 1 মিনিট। আচ্ছা, কি হয়েছে? শান্ত হও। ক্যামেরা কেন? আপনারা এখানে কি করতে চান? কিছুই না ভাই, এমনি কথা বলছি, আপনাকে মিথ্যা বলবো না, বসুন কথা বলি। হ্যাঁ, কিসের ঠিকই ভিডিও বলেছে। করতে এসেছেন? আমাদের আসলে কিছু প্রশ্ন করার আছে, সেগুলো জিজ্ঞেস করেই আমরা চলে যাব। ওই ভয় নেই। গ্রামের সাথে কোনো সম্পর্ক নেই। ওই ঘটনার সাথে এই গ্রামের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, নেই তোমরা তো। এখানে ভিডিও করতে ভাই, পারবে না। আসলে- যা করেছো তা এখনই ডিলিট করো, অসভ্য। আমি বলছি চলো তো। অসভ্যের দল। ভাগো এখান থেকে। দ্রুত বের হয়ে যান। শান্ত হও। আরে থামো, এমন করো না। হাসবুনাল্লাহ, এসবের মানে কি? কুবলাদার শুনলে লোকে খেপে যায়। কুবলাদার গ্রামের কোনো দোষ নেই, আগেই বলেছিলাম। এখানকার মানুষজন অনেক মূর্খ। হ্যাঁ সত্যি। যাই হোক, অনেক রাত হয়েছে, কুবরা হয়তো এতক্ষণে উঠে পড়েছে। হতে পারে। এই কুকুরগুলো কেন থামছে না? হ্যাঁ, আর লাগবে না। হুজুর, আম্মা। লাগবে না মা।
আমরা সমস্যাটা নিয়ে কথা বলি। বিয়ের রাত থেকেই হচ্ছে, তাই তো? হ্যাঁ হুজুর। কি হয়েছিল? আম্মা সিডিটা কি এনে দেখাবো? হ্যাঁ, কিসের সিডিএসরা? মানে ক্যামেরাম্যান ভাড়া করে বিয়ের যে সিডি করিয়েছিলাম ওটা আচ্ছা, তাহলে বিয়ের একটা ভিডিও এখনো আছে? হ্যাঁ, আছে। খাওয়া শেষ করেই আমি নিয়ে আমাদের আসছি। অবশ্যই ওটা দেখতে হবে। ঠিক আছে, দেখাবো। ফারুক হুজুর, একটু পজ করুন, ক্যামেরাটা ঠিক করে নেই। হয়েছে, এবার প্লে করুন।
ফারুক হুজুর, ও এভাবে কি বলছিল তা কি বুঝতে পারছেন? সাব্বাই দেখাইদ সাব্বাই খামেশ। সাব্বাই দেখাইদ সাব্বাই খামেশ এটা বলছে। কোন ভাষায় বলছে? আরামাইজ। হজরত ঈসা আলাইহিসসালাম শয়তানের সাথে এই ভাষায় কথা বলেছিলেন। তো সেজন্য যেসব জিন হজরত ঈসা আলাইহিসসালামকে অপছন্দ করে তারা এই ভাষায় কথা বলে। তাহলে এখানে কি বলছে? সাব্বাই ইয়েদি সাব্বাই ইয়েদি ৭ আর ১ সাব্বাই ইয়েদি ৭ আর ৫। আবারও সে ৭১-৭৫। ফারুক হুজুর, আসার পথে ওই অদ্ভুত জায়গার গাছে এই সংখ্যাই লেখা ছিল, তাই না? হ্যাঁ ছিল। গ্রামের পেছনের দিকে থাকা গাছের কথা বলছো? হ্যাঁ রেফিক আন্টি, কি হয়েছে? একদিন রাতে কুবরাকে ঘরে পাওয়া যাচ্ছিল না, ওকে সব জায়গায় খুঁজেছি। শেষ পর্যন্ত দেখি ঘুমের মধ্যে হেঁটে হেঁটে ওই গাছগুলোর কাছে চলে গেছে। ফারুক হুজুর, বাড়ির বাইরের দিকটা একটু দেখতে পারি? অবশ্যই। পারেন। কি হয়েছে? দাঁড়ান, আমাকে নিয়ে যান। কিছু একটা আছে এই বাড়িতে, কিছু একটা আছে। কুবরা, কুবরা, এব্রু, এটা কি সত্যি তুমি? কুবরা, তোমাকে কত সুন্দর লাগছে। কুবরা, আমি এবার শুধু তোমার বন্ধু হিসেবে আসিনি, একজন ডাক্তার হিসেবে সাথে আছি। এখন থেকে তোমাকে ডাক্তার এব্রু বলে ডাকবো? না, তুমি শুধু এব্রু বলেই ডাকবে। ছোটবেলায় তুমি ডাক্তার হতে চাইতে, মনে আছে? আর তুমি পুলিশ হতে চাইতে। পুলিশ? একদিন আমরা পুলিশের পোশাক পরে একসাথে ছবি তুলেছিলাম, সেসব তোমার মনে আছে? কেন মনে থাকবে না? আম্মা, হ্যাঁ, ছবিটা ওদের দেখাও না। অবশ্যই দেখাবো মা। কুবরা, সরাসরি আসল বিষয় নিয়ে কথা বলি। বিয়ের ওই রাতে মাকে বলেছিলে তুমি সকালে মারা যাবে? মনে পড়ছে না। বিয়ের কথা মনে আছে? আমি একটা কণ্ঠ শুনেছিলাম। কেমন কণ্ঠ? একটা নারী কণ্ঠ ছিল। তোমাকে কি বলছিল মনে আছে? হ্যাঁ আছে, বারবার একটা কথাই বলছিল। কি বলছিল? খুন করো ওকে, খুন করো। বরকে মারতে বলছিল? হ্যাঁ, এরদাল নাম ছিল। এরদালের সাথে কি ঝগড়া হতো? মাঝে মাঝে। ও কখনো হিংস্র আচরণ করেছে? তোমার গায়ে হাত তুলেছে? না, তোলেনি। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। হ্যাঁ, বুঝেছি। সেদিন ওই গাছটার কাছে গিয়েছিলে। ঘুমের ঘরে হেঁটে গিয়েছিলাম। কুবরা, সে রাতেও কি তুমি কোনো কণ্ঠস্বর শুনতে পেয়েছিলে? শুনিনি, কিন্তু ওই রাতের কথা মনে হলেই চোখে একটা কফিন ভাসে। কেমন কফিন বলো তো? ঠান্ডা, ভেতরে আমি শ্বাস আটকে পড়ে আছি। একটা হাত গলা চেপে ধরেছে, নখ দিয়ে শরীরে আঁচড় দিতে থাকি। কথা বলতে চাইলেও বলতে পারি না, সাহায্য চাইলেও কাউকে খুঁজে পাই না। তারপর মারা যাই। আর 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 একটা শিশু হয়ে আবার বেঁচে উঠি। কপালে চোখ আছে এমন শিশু? মুখ নেই, শুধু কপালে একটা চোখ আছে। ঠিক আছে কুবরা, শান্ত হও, লম্বা করে শ্বাস নাও। কিছু না, এটা একটা স্বপ্ন। ক্যামেরা অফ করুন।
ওই ঘটনার পর পুলিশ কুবরাকে ধরে নিয়ে যায়। বরের পরিবার খুনের মামলা করেছিল। পুলিশ ওর সাথে দেখা করতে দিত না। তারপর ডাক্তাররা এসেছিল, পরে মানসিক হাসপাতালে নিয়ে গেল। 2 বছর মেয়েটা ওখানেই আম্মা, ছিল। ওটা ভেতরেই রেখে দাও, বের করো না। আন্টি আপনি শান্ত হন। আপনার স্বামী কতদিন আগে মারা গেছেন? বিলাল? কুবরার জন্মের দিনে আমার বাবা মারা যান। হার্ট অ্যাটাকে? উনি হঠাৎ পড়ে গিয়েছিলেন, তারপর মুখ থেকে ফেনা বের হতে থাকে। মৃগী রোগও হতে পারে। ওনার কি পোস্টমর্টেম করা হয়েছিল? না, করলে হয়তো কারণটা জানা যেত। আম্মা, রেফিকা আন্টি বসুন। আম্মা। শান্ত হন, বসুন। মেয়েটা ছোট থেকেই অনেক সুন্দরী, দেখতে ফেরেশতার মতো ফুটফুটে। ওর জন্য আমি কত কি করেছি। সবার বদনজর পড়েছিল। নজর এড়াতে বাড়িতে কত কিছু লাগিয়েছি, কোনো কাজ হয়নি। বাড়ির সব জায়গায় নজরের তাবিজ লাগিয়েছি, তবুও আমার শেষ রক্ষা হলো না। রেফিকা আন্টি, অনুমতি দিলে এই অপ্রয়োজনীয় নজরের তাবিজগুলো বাড়ি থেকে সরিয়ে ফেলতে চাই। কেন, এগুলোতে কি সমস্যা? এইসব নজরের তাবিজ শয়তানদেরকে আরো বেশি শক্তিশালী করে তোলে। বাড়িতে নজরের তাবিজ থাকলে বদনজর পড়ে না, হুজুররা তো তাই বলেছেন। কোন হুজুর? নজরের তাবিজে থাকা ওই চোখ শয়তানেরই চোখ, একটা চোখ। এটা শুধু শয়তানেরই প্রতিনিধিত্ব করে। আপনারা নজরের তাবিজ দিয়ে শয়তানকে দূরে রাখা নয়, বরং আপনাদের কাছে ডেকেছেন। নিন। এগুলো নিন। এগুলো কুবরা, এগুলো নিয়ে যান। হুজুর, এখানেও আছে। নাও, এগুলো দাও। সবগুলো ক্যামেরা তোমার? কয়েকটা আমার, বাকিগুলো ভার্সিটির। সবকিছুই ভিডিও করে রাখো? ভালো না লাগলে আর করবো না। সবগুলো ফেলে দিন। আচ্ছা হুজুর। এত তাড়াহুড়ো করছেন কেন? কাল থেকে করা যাবে না? না, আমাদের হাতে সময় নেই। দেরি করলে জিনরা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। কোনো ক্ষতি হওয়ার আগেই কাজ করতে হবে। কুবরা নিজের কল্পনায় কপালে এক চোখা একটা শিশু দেখে। হ্যাঁ, জিন ভর করলে সবাই এমন কল্পনাই করে থাকে। কেন? জানি না, সময় হলেই সব জানা যাবে। আমি উপর থেকে ঘুরে আসি। কুবরা, ঠিক আছো? হ্যাঁ আছি। দেখো, তুমি ভয় পেও না, ঠিক আছে? সাথে ডাক্তার বন্ধু আছে, আম্মা, আপু, ফুপু, সবাই সাথে আছে। যদি তোমাকে ভয় দেখানোর মতো কেউ এখানে থাকে, তাকে ভয় দেখাতে দাও। তুমি ভয় পেও না। আমরা সবাই তোমাকে ওই শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য একসাথে দোয়া করব, ঠিক আছে? আচ্ছা। বাতিগুলো বন্ধ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তোমার হাত দাও।
কি করব? জোরে হাত ঘষো। এভাবে করব? কুবরা, চোখ বন্ধ করো। আচ্ছা, করেছি। এখন তোমার হাত দুটো উপরে তুলে ধরো, যেভাবে দোয়া করে। তোমার হাত দুটো সামনে নিয়ে ওষুধের ঘ্রাণ নাও। এব্রো, দেখতে পাচ্ছি। কুবরা, এটা কি করলে? নামাও। এখানে, ওইখানে, এখানে। খুব ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে। ও এসেছে, এখানে আছে, এখানে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুবরা, কুবরা। বিসমিল্লাহ। কুবরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আসুন, আসুন, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। লেখাটা আমার হাতে কুবরা লিখেছে, তাই না? জি হুজুর। এই যে দেখুন, একই কথা কিতাবে লেখা আছে। এর মানে কি? মুরআ, এর মানে হলো আয়না। আয়না লেখা কেন? এই কিতাব 1000 বছরের পুরনো, কিন্তু কুবরা একই কথা একটু আগে আমার হাতে লিখেছে। তা বুঝলাম, কিন্তু আপনার হাতে লেখা আয়না শব্দটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ জিনেরা আয়নার ভেতর দিয়েই আমাদের কাছে আসে। দেখুন, এখানেও একই কথা লেখা আছে। যদি কোনো জিন অল্প বয়সী কারো শরীরের উপর ভর করে, মুরআ মানে আয়না দিয়ে তার বার্তা পাঠায়। মেয়ের ওপর কি কোনো জিন ভর করেছে হুজুর? করেছে, আর সেটা অনেক ভয়ঙ্কর। এখন আমাকে নির্জন একটা ঘর, দুটো আয়নার কিছু মোম দিতে হবে। বুঝেছি হুজুর। আম্মা, পাশের বাড়ির একটা রুম ওনাকে দেই? দাও দাও, সমস্যা নেই। আচ্ছা, চলুন। ফারুক হুজুর, আমাকে সব আয়না টায়নার বাহানা আর বোঝানোর চেষ্টা করবেন না। সেদিন ওই মহিলাকে কালো চাদর দিয়ে ঢাকার পরই মহিলা সুস্থ হয়ে গিয়েছিল, তখন আর কিছুই করতে হয়নি। সত্যি? তাহলে এখন কেন হচ্ছে না? এখানে ঘটনা আলাদা। কেন আলাদা? কারণ সেদিন পড়া দোয়া এখানে কোনো কাজ করছে না। মানে হলো কুবরার উপর ভর করা জিন অনেক শক্তিশালী। ও নিজে মরবে না হয় ওকে মারবে, এটা ছাড়া জিনটা ওকে ছাড়বে না। ও অনেক বর্বর, অনেক খারাপ জিন। আসতে বলুন, ওরা শুনবে। আমরা তো ওদের সাহায্য করতে এসেছি। তা ঠিক আছে, কিন্তু যদি কাজটা আমাদের সাধ্যের বাইরে হয়, তাহলে কুবরাকে হাসপাতালে নেয়ার ব্যাপারে কিন্তু ওর মা রাজি আছে হুজুর। না পারলে ওর চিকিৎসা বন্ধ করে দেব। কথা দিচ্ছেন? দিচ্ছি। ঠিক আছে। এখন রাত 2:03। আমি ডাক্তার এবরু কারাদুমান। দেখতে আসা রোগীর সাথে আমার প্রথম ভিজিট শেষ হয়েছে। যতটুকু বুঝেছি তাতে কুবরার প্যারাসোনিক স্লিপ ডিসঅর্ডার এবং বায়ো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ট্রমা দিয়ে শুরু হয়ে স্কিজোটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডারে পরিণত হয়েছে।
রোগী প্রথম দেখায় সব প্রশ্নের যৌক্তিক উত্তর দিয়েছিল। কিছুক্ষণ আগে ফারুক আকাতের আধ্যাত্মিক চিকিৎসায় রোগীর ওপর মেটাফিজিকের কিছু প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীর সব অস্বাভাবিক কার্যকলাপ পর্যবেক্ষণ করা হচ্ছে। কুবরা, কুবরা। সবাইকে শুভ সকাল। শুভ সকাল। শুভ সকালে দেরি করে ওঠায় অনেক দুঃখিত। আবহাওয়া চমৎকার থাকা আমার খুব ভালো ঘুম হয়েছে। ভালো হয়েছে, ঘুমিয়েছো। হাতে কোনো কাজ নেই, আগে উঠেই বা কি লাভ। শুভ সকাল ফারুক হুজুর। শুভ সকাল। মিস এব্রু, মিস এব্রু ঠিক আছে? এব্রু কি হয়েছে মা? কি হয়েছে? এব্রু কি হয়েছে? এব্রু আপনি ঠিক আছেন? এব্রু কি হলো? কি এটা? আন্টি এটা কি? ইসরা, এটা কি খাবারের ভেতর গেল কি করে? আমি কিভাবে জানবো আম্মা? আরে কি দেখছো? জলদি পানি হয়েছে, আনো। থামুন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। দিন ওটা, দিন আমার হাতে দিন, দিয়ে দিন আমার হাতে। জলদি ইসরা, জলদি। আর দেরি করো না, এসো। এটা দিয়ে মুখ মুছে দাও। রক্ত বের হয়েছে। আল্লাহ। এসরা, আল্লাহ তোমার ভালো করুন। অনেক ধন্যবাদ। নাও এখন খেয়ে নাও। হুজুর জানিন। আচ্ছা, আয়না জোগাড় হয়েছে, অন্ধকার হওয়ার আগে শুরু করতে চাই। সব রেডি করা আছে, পাশের বাড়ির একটা রুমে করেছি। কফিটা শেষ করে ওখানে যেতে চাই, সময় নষ্ট করা যাবে না। আচ্ছা ঠিক আছে হুজুর। ভয় নেই, ভয় নেই, ঠিক আছে। আয়নার ঘর। আসুন হুজুর।
হুজুর, আয়নাগুলো উপরের ঘরেই আছে। ঠিক আছে। আমরাও কি যাব? না, আপনারা নিচেই থাকুন। মিস এব্রু, ফারুক হুজুর এখানে বসে ব্যাবিলনীয় সভ্যতার পর যে পদ্ধতিকে জিন ডাকার সহজ পদ্ধতি মনে করা হয়, সেই আয়নার মাধ্যমে জিন ডাকাকেই সহজ বলছেন। মিস এব্রু, এখন তাহলে শুরু করি। করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিস এব্রু, এখন আমি চাদরের নিচে যাব। যদি এখনো আপনার সন্দেহ থেকে থাকে, ক্যামেরা আমাকে দিন। হ্যাঁ হ্যাঁ, আপনি ভেতরে যান ফারুক হুজুর, ক্যামেরা আমি হাতে দিচ্ছি। আপনি প্রস্তুত? এই নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আয়নায় লুকিয়ে থাকা জিন, আমি রাতের অন্ধকারে চাদরের ভেতরে। হে আয়নায় লুকিয়ে থাকা শয়তান জিন, আমার সামনে আয়। আয় এখানে। আর তোর কত ক্ষমতা আছে তা আমাকে দেখা। আল্লাহ, তুমি রহমানুর রহিম। মিস এব্রু। জি বলুন। জিন ঠিক আপনার পেছনে। থামুন, পেছনে ঘুরবেন না। আচ্ছা, পেছনে তাকানো যাবে না। তাহলে কি করব? আসুন, আমার দিকে আসুন। আসছি। কাছে আসবেন না, একটু দূরে দূরে থাকুন। আচ্ছা। এই দিন কুবরার কাছে তুই কি চাস? এই জিন, কুবরার কাছে তুই কি চাস? ফারুক হুজুর, ফারুক হুজুর ঠিক আছেন? ঠিক আছো? ঠিক আছে এসরা, ভালো আছি আমি একদম ভালো আছি। ঠিক আছে ফারুক হুজুর, ঠিক আছেন? এটা কি, কিভাবে হলো এটা? জিনরা আমার প্রশ্নের উত্তর দিয়েছে মিস এব্রু, সংকেতের মাধ্যমে উত্তর দিয়েছে। কি? কিভাবে হলো এটা? জিনরা আমার প্রশ্নের উত্তর দিয়েছে মিস এব্রু, সংকেতের মাধ্যমে উত্তর দিয়েছে। ফারুক হুজুর, ফারুক হুজুর ঠিক আছেন? এটা কি, কিভাবে হলো এটা? জিনরা আমার প্রশ্নের উত্তর দিয়েছে মিস এব্রু,
হুজুর, এটার মানে কি বলুন? মধ্যযুগের রসায়ন অনুযায়ী এটা চুনাপাথরের সংকেত, মানে টয়লেট বুঝিয়েছে। টয়লেট বুঝিয়েছে হুজুর? আম্মা, আমাদের কেউ কুফরি করেছে? কিভাবে বলবো, কিছুই বুঝতে পারছি না। এটা প্রাণঘাতী কালো জাদু, খুব ভয়ঙ্কর। এই বাড়িতে এমন কোনো টয়লেট আছে যেখানে দিনের বেলায় সূর্যের আলো পড়ে? আছে হুজুর, বাগানের পেছন দিকে আছে। সরুন, সরে যান। ফারুক হুজুর দাবি করছেন এটা একটু আগে আসা জিনের রেখে যাওয়া সংকেত। এই লোকটা এখানে কি করছে? সুবহানাল্লাহ। এসব কি? এসব কি ফারুক হুজুর? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, আল্লাহ কি এসব মুহাম্মাদুর কাজ করেছে? রাসূলুল্লাহ। এগুলো কি মাংস? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখন আমরা বিলাল দুরানের পুরনো বাড়িতে আছি। টয়লেটের কমোডের নিচ থেকে কিছু অদ্ভুত জিনিস বের করা হয়েছে। কুফরি করতে রাখা কলিজা, মাথার চুল, পুতুল সহ আরো অনেক জিনিস। সাথে ছিল গরুর পচাগলা মাংস। এইসব দেখে আমার মনে হচ্ছে এই ঘটনায় ফারুক আকাতের সাথে কিছু স্থানীয় লোক জড়িত আছে, যদিও আমি নিশ্চিত না। আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখনই হাসপাতালে নিতে হবে। ওকে এখন হাসপাতালে নেওয়া ঠিক হবে না। কোন অধিকারে আপনি এভাবে কথা বলছেন? হ্যাঁ, ওখানে তো কিছুই করতে পারলেন না। কুবরার জন্মের অনেক আগেই এসব করা হয়েছিল। ওই টয়লেট থেকে পাওয়া জিনিসগুলো এটাই ফারুক প্রমাণ হুজুর, করে। আপনার কাছে অনুরোধ করছি, এখন এটা সেটা বলে আর দেরি করাবেন না। দেখুন, ওর অবস্থা অনেক খারাপ। এত কিছু করার পর মাঝপথে এসে হাল ছাড়তে পারি না। ফারুক হুজুর, এই মানসিক রোগের চিকিৎসা আছে, আর তা কিভাবে করতে হয় তা আমরা জানি। 2 বছর ধরে করা সেই ব্যর্থ চিকিৎসার কথা রোগ বলছেন? নির্ণয় সঠিকভাবে না হলে সেই চিকিৎসায় কাঙ্ক্ষিত ফল আসবে না। ডক্টর এব্রু, কথা শুনুন। আমি শুনতে রাজি না। দেখুন, কুফরির উৎস খুঁজে পেয়েছি, সবকিছু সমাধান করতে পারবো। আপনি ভিডিও করে রাখছেন, তবু কেন মানছেন যা না? দরকার তা হয়েছে। না, হয়নি। আপনার এসব প্রমাণ করা প্রয়োজন। আমার দায়িত্ব প্রমাণ করা, তাই করব। যদি ওই আয়না ঘরে আপনি এমন না করতেন ফারুক হুজুর, ওখানে ধোঁয়া তৈরি করেছিলেন যেন ক্যামেরায় কিছু দেখা না যায়। আর ওই ঘরে আঁকা সংকেতটাও হয়তো আপনি তৈরি করেছিলেন। টয়লেটের ভেতরে ওইসব জিনিসও কি আমি রেখেছি? বিজ্ঞানের সাথে ধর্মের তুলনা করতে আসেনি, থামুন। মিস এব্রু, আমি ফারুক আকাত। কুবরা এবার সুস্থ না হলে আপনার জয় হবে আর আমার হবে পরাজয়। আপনি এটাই চান? আপনার বন্ধুর জীবন বাঁচানোর জন্য অনুমতি দিন। আচ্ছা, দিচ্ছি, কিন্তু এটাই শেষবার। ঠিক শেষবার। আছে। কুবরা কেমন আছে? আগের মতোই, খুব ভয় পাচ্ছে। ওকে দেখছি, শুধু এটাই বলছে। মিস এসরা, এই ঘরটা ছোট, আরো বড় একটা ঘর লাগবে। ঠিক আছে, বড় একটা গুদাম ঘর আছে, ওখানে হলে কি চলবে? জলদি ওখানে চলুন। হ্যাঁ, চলুন। এটা এখনই লাগিয়ে দিচ্ছি। ফ্রেমটা ঠিক করে নেই। হয়েছে। এখন ক্যামেরা ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই তো? একদম ঠিক আছে। সুইচটা খেয়াল রাখবেন, চাপ পড়লে বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এখন ফারুক হুজুর দ্বিতীয়বারের মতো জিন তাড়ানোর কাজ শুরু করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কুবরা, ও কি এখনো এখানে আছে? এই মুহূর্তে ও কোথায় আছে? ওখানে। তুমি কি দেখতে পাচ্ছ সেটা একটু বলবে? কালো আর লম্বা চুল আছে। নারী নাকি পুরুষ মনে হচ্ছে? নারী। তাহলে নাম কি? সারে। সারে আমার কথা শুনতে পাচ্ছে?
শুনছে। ও কাকে মারতে চায় কুবরা? সে বলছে জানের বদলে জান। এই জিন এখানে কুফরি তোকে 24 বছর আটকে রেখেছে। মিশর, ব্যাবিলন সহ সমগ্র পৃথিবীর জিনদের উপর যিনি রাজত্ব করেছেন সেই হযরত সুলাইমান আর ওনার রবের শপথ করে বলছি, যদি এই মেয়েটাকে ছেড়ে না যাস তোকে এখানে কষ্ট দিয়ে পুড়িয়ে হত্যা করব। তোর প্রভুকে বল আমি তাকে ভয় পাই না। শেষবারের মতো বলছি, যদি এই মুহূর্তে ওকে ছেড়ে না যাস শেষ হয়ে যাবি। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিন মরে গেছে, জিন মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না মরে গেছে। মরে গেছে, জিন মরে গেছে, জিন মরে গেছে। রেফিকা আন্টি চলে গেছে, আপনার মেয়ে বিপদমুক্ত। আল্লাহ উত্তম প্রতিদান দান করুন হুজুর। আমিন। কতদিন আমার মেয়েটাকে সুস্থ দেখিনি। হুজুর, তাহলে এই কুফরি যারা করেছে তাদেরকে কি শনাক্ত করা সম্ভব? কুবরা ভালো আছে এখন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। একদম চিন্তা করবেন না, আল্লাহ তাদেরকে উপযুক্ত শাস্তি দেবেন। রাত 2:05। ফারুক আকাত কিছুক্ষণ আগে অনেক চেষ্টা করে রোগীর ওপর আসর করা সারে নামের ভয়ঙ্কর জিনকে দূর করতে পেরেছেন। ওনার কথা অনুযায়ী জিনটাকে হত্যা করেছেন। অবাক করা ব্যাপার হলো রোগী কুবরা দুরানের হার্টবিট আর ব্লাড প্রেশার এখন স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু ঠিক 4 ঘন্টা আগে ওর বমি বমি ভাব আর জ্বরের যে লক্ষণ ছিল তার কিছুই এখন আর নেই। রোগী এই প্রথমবার নিজেকে জিনমুক্ত ভাবছে। সাথে জিনের অনুভূতি না থাকে সে এখন অনেক ভালো আছে। আপনার মতে কে কুফরি করতে পারে? পরিবারের কাছের কেউ, না হয় ঈর্ষান্বিত হয়ে অন্য কেউ করেছে। কুফরি করা কি এতই সহজ নাকি? দাব্বে শব্দটা কখনো শুনেছেন? শুনেছি, কিন্তু আমি এর মানে জানি না। কোরআনে দাব্বেকে কেয়ামতের আলামত বলা হয়েছে, যা পৃথিবীকে মাকড়সার জালের মতো ঘিরে ফেলবে আর সব ঘরে ছড়িয়ে পড়বে। ইন্টারনেটের সাথে মিল আছে, তাই না? ইন্টারনেটের সাথে? একটু ভাবুন, পৃথিবীকে একদম জালের মতো ঘিরে ফেলেছে আর সব ঘরে পৌঁছে গেছে। www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পুরো পৃথিবীকে ঘিরে রেখেছে। ঠিক তাই। আরে না, ইন্টারনেট মিস এব্রু কেয়ামতের সবচেয়ে বড় আলামত। আজ পুরো পৃথিবীতে কুফরি ছড়িয়ে যাওয়ার কারণ এই ইন্টারনেট ছাড়া আর কিছুই না। ইতিহাসে ভয়ঙ্কর কুফরিগুলো মাত্র একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে ইন্টারনেটের বদৌলতে আমরা জানতে পারি মিস এব্রু। এর চেয়ে ভয়াবহ আর কি হতে পারে? কিন্তু ইন্টারনেটে এসব কে ছড়িয়ে দেবে? মানুষেরা দেবে, আবার জিনও দিতে পারে। আমি জানি না। যাই হোক ফারুক হুজুর, অনেক কথা হলো, আমি এখন উঠি। শুভরাত্রি। আল্লাহ ভালো রাখুন।
شبهتك عيد شبهك عمش شبهتك عيد কুবরা شبهك عمش কি হয়েছে? জানি না কুবরার কিছু হয়েছে মনে কি হয়। বলছেন? কুবরাকে ওর ঘরে পাচ্ছে না। আন্টি, শান্ত কোথাও হন। নেই, ফাতমা আন্টি। কোথাও নেই। আম্মা ফুপুর যেন কি হয়েছে? ফাতমা আন্টি, ফাতমা আন্টি, কে করেছে এসব? ফুপু ফাতমা আন্টি। আমি অ্যাম্বুলেন্স কল করছি। হ্যাঁ, ফোন করুন, জলদি করুন। কি করে হলো? রেফিকা আন্টি, শান্ত হন। ওই গাছ আপনার কিছুই হবে না। ওই গাছের ওখানে গেছে। গাছের ওখানে গেছে। কুবরা হ্যাঁ, কুবরা গাছের এবং ওখানে গাড়ি বের গেছে। করুন। সাবধান থাকুন, ওর সামনে কেউ যাবেন না। অসভ্য কথাকার, তুই কি মনে করেছিলি আমাকে মারতে পারিসনি? আমি মরিনি। 1000 বার মারলেও আমি 1000 বার ফিরে আসবো। এই শরীর আমারই থাকবে। আমার কারণে হয়েছে। চলুন আপনার আসতে হবে না ফারুক হুজুর, আপনি থাকুন। দরজা কি ছাড়ুন। বলছেন ডাক্তার? আর ডাক্তার বলবেন না, এসব আপনার জন্য হয়েছে। দরজা ছাড়ুন। শান্ত হন, কি হচ্ছে বুঝতে পারছি না। আপনি একটা ভণ্ড লোক। বলেছিলাম ওকে হাসপাতালে নিয়ে যাই। দরজা ছাড়ুন। কিছু একটা গড়বড় হয়েছে, নইলে এমনটা হতো না। ছাড়ুন ভণ্ড লোক। কুবরা এখন ওই হাসপাতালেই আছে। কোন হাসপাতালে? ফাতমা আন্টি, এখনো ভিডিও করার শখ মেটেনি। কুবরা সুস্থ হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে ফাতমা আন্টি। কুবরার বাবা আপনার ভাই? হ্যাঁ, কিভাবে মারা গেছে জানো? কিভাবে? কুবরা হওয়ার পর বাচ্চাকে দেখে আমি ভাইকে খবর দেই। ভাই ঘরে এসে 2 হাতে শক্ত করে বাচ্চাটার গলা চেপে ধরে মারার চেষ্টা করে বলেছিলেন, এটা একটা শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা এটা। ওনাকে ধাক্কা দেই আর ভাই তাতে পড়ে যায়। তখনই ওনার মুখ থেকে কালো কালো ফেনা বের হচ্ছিল, চোখ বড় হয়ে গিয়েছিল, জিহ্বা বের হয়ে যায়। ভাইজান আমার চোখের সামনে মারা যায়। এখন খুব আফসোস হয়, কেন সেদিন কুবরাকে বাঁচিয়েছিলাম। মরার আগে ভাইজান একটা কথা বলেছিল, সারে। সারে? এটা তো জিনের নাম। এত বড় বাড়ি ভাই কিভাবে কিনেছেন? হ্যাঁ, ভাই তো খুব গরিব মানুষ ছিলেন, তবু কিভাবে উনি এত কিছু কিনেছেন? আমাকে কিছুই বলেননি। ফাতমা আন্টি, কুবলাদার গ্রামের কথা বলতে পারবে এমন কেউ কি আছে?
ইলিয়াস আলিওলু কুবলাদার গ্রামের একমাত্র বাসিন্দা ও। এমন কি করেছেন? কি করেছেন বিলাল দোরান? কাকে কি করেছেন? ৭১ আর ৭৫ কি করেছিলেন? হিদায়াত ভাই, আসসালামু আলাইকুম। ভাই, একটা সমস্যায় দুটো সংখ্যা বারবার আসছে, ৭১ আর ৭৫। এর কোনো অর্থ জানা আছে ভাই? জানলে বলুন, লিখে রাখছি। ১৬০০ সালে একটা বিষয়ে খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে মতভেদ তৈরি হয়েছিল। যতদূর মনে পড়ে ওদের একটা বইয়ে থাকা ছবিতে সংখ্যাগুলো দেখেছি, কিন্তু নিশ্চিত নই। আসলে ভাই, আমার ওই ছবিগুলো দেখা খুবই জরুরি। আমি কি আপনাকে বোঝাতে পারছি? ঠিক আছে ফারুক, আমি খুঁজে পেলে তোমাকে মেইল করব। ভাই, বিষয়টা খুব জরুরি। আচ্ছা আচ্ছা, মনে থাকবে। অনেক ধন্যবাদ ভাই, কথা হবে। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ঠিক আছেন? হ্যাঁ, ঠিক আছে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। দৌড়াচ্ছেন কেন? কি হয়েছে? আমার কথা ছাড়ুন। কুবরা কেমন আছে? বেশি ভালো না, ডাক্তারের সাথে কথা হয়েছে। হুজুর কিছু মনে করবেন না, খারাপ ব্যবহার করেছিলাম, তখন মাথা ঠিক না না, ছিল কোনো না। সমস্যা নেই। সমস্যা থাকবে না কেন? একবার আপনার অবস্থা দেখুন, আপনাকে এখানে এনে বিপদে ফেলে দিয়েছি। আমি বা কেন এসেছি বুঝতে পারছি না। মানে নিজের স্বার্থে এসেছি নাকি কুবরার জন্য এসেছি, কিছুই মাথায় ঢুকছে না হুজুর। খারাপ নিয়তে আসেননি এব্রু। কিন্তু আপনি এখানে কি করছিলেন? কুবলাদার গ্রামে যাওয়ার রাস্তা খুঁজছি। এক লোক বলেছে এদিক দিয়ে কুবলাদার যেতে হবে। কুবলাদার কেন? কি কাজে? ওখানে কেউ থাকে না। কুবলাদার গেলেই সবকিছু জানা যাবে এব্রু। ইলিয়াস নামের একজন ওখানে থাকে। ফাতমানটি ওর কথা বলেছেন। ফারুক হুজুর, এসব বাদ দিন, চলে যাব। আমি হার মানছি, ঠিক আছে? সামর্থ্যের বাইরে কিছু করার চেষ্টা না করে পিছু হটাই বেশি নিরাপদ। এর শেষ না দেখে ছাড়বো না। কুবলাদার গ্রাম, শেষ পর্যন্ত এসেছি। একসময় এখানে অনেক মানুষ থাকতো, এখন জিনেরা থাকে। মানে এই ভাঙা বাড়িগুলোতে শুধু জিনরাই থাকে? দেখা যাক। আসুন, এখানে আসুন। কি এটা? লেখাটা দেখুন। আবারও এটা? ৭১ আর ৭৫? সত্যি হুজুর, সব বুঝতে পারলেন, কিন্তু এই লেখাটার অর্থ এখনো বুঝতে পারলেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এ কেমন অদ্ভুত জায়গা এব্রু। এটা তো অনেক বড় গ্রাম। অবশ্যই কোনো কারণ আছে এব্রু, বুঝলেন? এতগুলো মানুষ জায়গাটা ছেড়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। মানুষগুলোর সাথে কথা বলে বোঝেননি সবাই মূর্খ? এসব ওদের অন্ধবিশ্বাস বুঝতে পারেননি? ভয়ে সবাই পালিয়ে গেছে, এটুকুই। কুসংস্কার কুসংস্কার কুসংস্কার। আপনার কাছে সবকিছুই শুধু কুসংস্কার, দুনিয়াতে আর কিছুই নেই। উফ! ওই ইলিয়াসকে খুঁজে পেলেই কুসংস্কার কি তা জানা যাবে। বুঝলাম, কিন্তু লোকটাকে কোথায় পাবো? 1 ঘন্টা ধরে এখানে ঘুরছি। সেটা জানি না। আলো জ্বলছে এমন একটা বাড়ি খুঁজে দেখি, চলুন। এটা আবার কি? আজব! এটা আবার কি? মিস এব্রু, জি বলুন। পেয়েছি, এখানে। আমার জন্য দাঁড়ান। আসুন। একসাথে যাই। ইলিয়াস আলিওলো? হ্যাঁ বলুন। ইলিয়াস ভাই, আমার নাম এব্রু, আমি মানসিক ডাক্তার। এখানে কেন এসেছি তা বলার আগে আপনাকে এই ক্যামেরার ব্যাপারে। দরকার নেই, কিছুই বলার দরকার নেই। কেন এসেছেন তা জানে। আসুন আসুন, উপরে গিয়ে কথা বলি। আসার পথে দেখা হয়ে বেড়া হলো না। দয়া করে
জুতা বাইরে রেখে ভেতরে আসুন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আসুন আসুন, অনেক ধন্যবাদ। এখানে রাখতে পারেন, রাখুন। হ্যাঁ, রাখছি রাখছি। আচ্ছা ইলিয়াস ভাই, এই কুবলাদার গ্রামের মানুষদের কি হয়েছে? দুজন মানুষের গুনাহ গ্রামটাকে অভিশপ্ত করেছে। কারা ছিল সেই দুজন? বিলাল দুরান আর রেমজি কারাদুমান। রেমজি কারাদুমান? কি হয়েছে আপনি চেনেন? আমার বাবা? হ্যাঁ, উনি। শুনুন, আজ থেকে ঠিক 24 বছর আগে কুবরার বাবা বিলাল দুরান আর আপনার বাবা রেমজি এক জিনের সাহায্যে পুরনো অনেক গুপ্তধন খুঁজে বের করে। জিন দিয়ে? নারী জিন। জিনটার নাম কি সারে? হ্যাঁ, সারে। সারে মানুষের শরীরে ভর করতে পারে এমন এক সম্প্রদায়ের জিন ছিল। জুজুলা সম্প্রদায় অত্যন্ত বিপজ্জনক একদল জিন, যারা সকল গুপ্তধনের সন্ধান জানে। বিলাল আর রেমজি গুপ্তধন মানে স্বর্ণমুদ্রা হাতে পাওয়ার পর সারেকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। কিভাবে? সারে একজনের উপর ভর করলে লোকটাকে অভিশপ্ত গাছের নিচে জ্যান্ত কবর দিয়ে দেয়। আপনি কি রাস্তার ওপারের ওই অভিশপ্ত গাছের কথা বলছেন? হ্যাঁ, ওটা। এক মিনিট। আচ্ছা, বিলাল চাচার বাবা গুপ্তধন পেয়েছিলেন, এমন কোনো প্রমাণ কি আপনি আমাকে দেখাতে পারবেন? গরিব দুজন মানুষ কিভাবে হঠাৎ এত ধনী হয়ে গেল? হ্যাঁ, বিলাল কত বড় একটা বাড়ির মালিক হয়েছে, ব্যাংকে তার প্রচুর টাকা। আপনার বাবা ইজমিরে চলে গেল, ওখানে এত অর্থ সম্পদ কিভাবে করেছে একবারও ভেবেছেন? বিলাল চাচার মৃত্যু তাহলে সারে বংশের কোনো জিনের জন্য হয়েছে? হ্যাঁ, আপনার বাবাকেও ওরাই মেরেছে। ইলিয়াস ভাই, আমার বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, অন্য কিছু না। হ্যাঁ হুজুর, ওই দুর্ঘটনা ওরাই ঘটিয়েছে। লোকটা আবল তাবল কথা বলছে। এব্রু শান্ত হন। শুনুন ডাক্তার, আপনাকে ওরাই এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, আপনাকে খুব সাবধানে থাকতে হবে। ওদের রাগ আর প্রতিশোধের কথা ওরা ভোলে না। ওরা কি কুবরার শরীর সারের জন্য চায়? সেজন্যই ওরা কুবরার বিয়ে হতে দেয়নি, কারণ ওদের কাজের জন্য কুবরাকে কুমারী অবস্থায় প্রয়োজন। পুনর্জন্ম ঘটাবে। পুনর্জন্ম ঘটাবে মানে? পুনর্জন্ম ব্যাপারটা শুধু জিনদের মধ্যে হয়। একজনের জীবনী শক্তির পুরোটা নিয়ে আরেকজনের মধ্যে খুব ভালোভাবে স্থানান্তর করে, তারপর প্রথম জনের জীবন একেবারে শেষ করে দেয়। পুনর্জন্ম হলে জিনদের অত্যাচার বেড়ে যায়। মানে কুবরা আর সারে যখন সমবয়সী হবে, ওরা তখন সারেকে ফিরিয়ে এনে নিজেদের কাছে নিয়ে যাবে, তাই তো? বসুন। এটা একবার দেখুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এগুলো কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখুন, এগুলো সব কুবলাদার গ্রামের মানুষদের বাচ্চা। বিলাল আর রেমজি ওরা গুপ্তধন পেয়ে স্বর্ণমুদ্রাগুলো বিক্রি করার পর গ্রামবাসীকে কিছু টাকা দিয়েছিল, তাই ওদের উপরও গজব এসেছে। বাচ্চারা প্রতিবন্ধী হয় আর ওরা এমনি এমনি অসুস্থ হয়ে যেতে থাকে, পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে আত্মহত্যা করে। দেখুন, আমি এই কথাগুলো শুধু আপনাদেরকেই বলছি। আমাদের কেন? কারণ আমি এই চলমান গজবের সুন্দর একটা সমাধান দেখতে চাই। কিন্তু আপনি এই ব্যাপারে এত কিছু কিভাবে জেনেছেন? আমার স্ত্রী বলেছে। স্ত্রী এখানেই আছে? আমার স্ত্রী কোনো মানুষ না, জিন জাতি। উনি কি এখন এখানে আছেন? হ্যাঁ, ও আপনাদের দেখছে, কিন্তু আপনারা ওকে দেখবেন না। নাম কি? জাহরিয়াস।
মুসলমান? তাহলে জাহুরিয়াস আমাদের সাহায্য করবে? জাহুরিয়াস ওনাদের সাহায্য করবে? কিভাবে সম্ভব? না না, সম্ভব না। বিসমিল্লাহির রহমানির রহিম। হে জাহুরিয়াস, আমরা খারাপ উদ্দেশ্যে আসিনি। তোমার বা তোমার স্বামীর কোনো ক্ষতি করব না। ওই নিষ্পাপ মেয়ে কুবরাকে সাহায্য করতে চাই। কুবরাকে তুমি সাহায্য করতে পারবে? জাহুরিয়াস, ৭১ আর ৭৫-এর মানে কি? আমাদের সাহায্য করো। আল্লাহ আল্লাহ আল্লাহ। জাহুরিয়াস আপনাদেরকে চলে যেতে বলেছে। কিন্তু ইলিয়াস কোনো ভাই- কথা নেই। জুজুলা জিনদেরও খুব ভয় পায়। আপনাদের সাথে কথা বললে ওরা আমাদের ক্ষতি করতে পারে। কেন? কারণ ওদের একজনকে মেরে ফেলা হয়েছে। কুবরার উপরে ভর করার দিন নিজেকে সারে দাবি করে। ও সারে না, কিন্তু ওরা কুবরাকে ঠিক সারের মতো করে তৈরি করতে চায়। সারেকে গাছের নিচে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। অভিশপ্ত তো গাছের কাছে যাব। যান তাহলে, আমার যা বলার বলে দিয়েছি। নিজেদের কোনো ক্ষতি হওয়ার আগে এখান থেকে চলে যান। যাচ্ছি। জলদি যান, চলে যান, যান যান বলছি। ওর কথা বিশ্বাস করেছেন? সব আবল তাবল কথা। আর না, হে আল্লাহ, এসব কিভাবে সমাধান করব? এটা কি? বিসমিল্লাহির রহমানির কি রহিম। এসব? এটা কি? লা ইলাহা কি ইল্লাল্লাহু এসব? ওয়াহদাহু লা শারীকা আল্লাহ! লাহু। এসব রক্ত! কে বলেছে এখানে কেউ এবরু নেই? শান্ত হন। এটা কি ফাজলামো? কে এবরু করেছে শান্ত এসব? হন। বলুন কে করেছে এসব? লাহুল আল্লাহ! মুলকু ওয়া লাহুল গাড়ি! হামদু ওয়া হুয়া আলা পুরো কুল্লি গাড়িতে শাইইন রক্ত লেগে কাদির। আছে। এবরু শান্ত হন। আল্লাহ, কে করেছে এসব? গাড়িতে বসুন, শান্ত হন। আসুন, আমাদের যেতে হবে এবরু। জলদি চলুন। কি হচ্ছে এসব? لا إله إلا الله وحده لا شريك له بسم الله الرحمن الرحيم গাড়িতে উঠুন! চলুন! চলুন! আমার বাবা এসব করেছিলেন, বিশ্বাস করি না। এখন শুধু ওনার জন্য দোয়া করুন। তাহলে এত কিছু ঘটেছে শুধু সারেকে মেরে ফেলার কারণে? দেখুন দেখুন মিস এব্রো, এই কিতাব অনুযায়ী অতীতে জিনদের উপর হওয়া কোনো অন্যায় থেকে মুক্তি পেতে চাইলে জিনটাকে পুরনো কবর থেকে বের করে পাক পবিত্র দাফনের কাপড়ে জড়িয়ে নতুন এক জায়গায় কবর দিতে হবে। আরব বেদুইনরা ভুলবশত কোনো জিনকে মেরে ফেললে সেটার পাপ থেকে মুক্ত হতে ঠিক এমন কাজটাই করত। অভিশপ্ত গাছের ওখানে যাচ্ছি। তার আগে একটা কোদাল আর দাফনের কাপড় নিয়ে আসতে হবে। মিস এব্রু! হ্যাঁ, পেয়েছি মিস এব্রু! খোলা ঠিক হবে? আমি জানি না। এটা এটার ভেতরে কি আছে? ফারুক হুজুর! ফারুক হুজুর! কোথায় যাচ্ছেন? দাঁড়ান, ক্যামেরাটা নিয়ে আসি। মিস এব্রু, এখন ভিডিও করবেন না। আচ্ছা, করব না। আপনার কোনো সাহায্য লাগবে? লাগবে না। কি অবস্থা? কাজ শেষ? শেষ। কবর দিয়েছি। এটা কি? শান্ত হন মিস এব্রু, শান্ত হন। ফারুক হুজুর,
জুজুলা বংশের জিনেরা স্যারের লাশ তোমাদের হাতে তুলে দিয়েছি। যদি আমার কথা শুনে থাকো, স্যারেকে পবিত্র কাফনে জড়িয়ে দাফন করা হয়েছে। নিষ্পাপ কুবরা মেয়েটাকে এবার তোমরা ছেড়ে দাও। আমরা দায়িত্ব পালন করেছি, তোমরাও ওই শরীরটা থেকে দূরে থাকো। কাজ শেষ। কিভাবে বুঝলেন? কাজ শেষ হয়ে গেছে, চলে গেছে। আল্লাহ আজকের পর থেকে আমার মেয়েকে শান্তিতে থাকার তৌফিক দিও। আমিন, ইনশাল্লাহ। আম্মা আল্লাদি করো না। না, তেমন কিছুই না। ফিরে এসে সবকিছু বলবো। বাবার ব্যাপারে না, এখন না, বাসায় এসে তোমাকে সবকিছু খুলে বলবো। ঠিক আছে? এলে কথা হবে। ভালো থেকো। বাবা, ও কি করছে আন্টি? ঘুমিয়ে গেছে মা। আচ্ছা, ওকে শান্তিতে ঘুমোতে দিন তাহলে। এসরা, মিনা কোথায়? ওর দাদির কাছে রেখে এসেছি। হ্যাঁ, বুঝেছি, ঠিকই করেছো। এই ব্যাপারগুলো 1000 বছর ধরে চলছে মিস এব্রু। যেমন গিয়েছে তেমনই আসছে, আমরা কেউ এগুলো বদলাতে পারবো না। আমার এখনো সন্দেহ আছে ফারুক হুজুর। সবকিছুতে অবিশ্বাস না থাকাই ভালো, বিশ্বাস করুন। যাই হোক, সাহায্য করার জন্য ধন্যবাদ। আমার উপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। কি হয়েছে? বলুন কি হয়েছে? কুবলাদারের ওই লোক একটু আগে ফোন করেছিল, বলেছে এটা জীবন মরণের ব্যাপার, এখনই ওর সাহায্যের প্রয়োজন। হুজুর, ওখানে না গেলে নাকি কুবরার প্রাণের ভয় আছে। আচ্ছা আচ্ছা হুজুর, আচ্ছা, কোনো ভয় নেই, আমি যাচ্ছি। শান্ত হন, শান্ত হন, আমি যাচ্ছি। এব্রু তুমি কুবরার পাশে থাকো, মেয়েটা খুব ভয় পাচ্ছে, ও ভালো নেই। আচ্ছা, আমি দেখছি আন্টি, আমি এখানেই আছি। ঠিক আছে, আমি যাই। আন্টি, আপনি এখানে বসুন। ফারুক হুজুর, ফারুক হুজুর, ক্যামেরা নিয়ে যান। আরে, নেটওয়ার্ক আসছে না কেন? সকাল থেকে এটা আমাকে বিরক্ত করছে। দেখি তো। এটা আবার কি? হতেই পারে না। কে রেখেছে এটা? আমার হাতে যা দেখছেন, এটা একটা তাবিজ। এইমাত্র এটা আমার ইনারের ভেতরে লুকোনো অবস্থায় খুঁজে পেয়েছি, কিন্তু এটা কিসের তাবিজ জানি না। এটার মধ্যে আমার আর কুবরার ছবি যুক্ত করা আছে। কে কি কারণে এসব করেছে তা আমি বলতে পারবো না। ছবি থেকে মনে হচ্ছে কেউ একজন টয়লেটে বসে আছে, তার নিচে আমাদের ছবি। এটাও একটা টয়লেটে করা কুফুরি। আগের টয়লেট কুফুরির সাথে এর কোনো সম্পর্ক থাকতে পারে, তবে আমি জানি না। এটা দেখে সত্যি অনেক ভয় লাগছে। সেজন্য এখন থেকে গোপন ক্যামেরা ব্যবহার করবো, যেটা সবসময় আমার সাথে থাকবে। হয়েছে। কি হচ্ছে? এখানে কিছু একটা হচ্ছে। হ্যালো, হিদায়ত ভাই। হ্যালো ফারুক, 71 আর 75 নিয়ে আমার পাঠানো ছবিগুলো তুমি দেখেছিলে? দেখেছি ভাই, দেখেছি। ল্যাপটপে ডাউনলোড করা আছে। এই ব্যাপারে কিছু জানতে পেরেছেন? ছবিগুলো এখনই ওপেন করো। আচ্ছা ভাই, আমি গাড়ি চালাচ্ছি, একটু দাঁড়িয়ে দেখছি। ছবিগুলোর একটা ওপেন করেছি। এক সময় যে অর্ধেক মুসলমান আর অর্ধেক খ্রিস্টানদের কথা শোনা যেত, এগুলো ওদের ছবি। জানি ভাই, তারপর বলুন।
71 আর 75 2000 বছর আগে ব্যবহৃত কোড ফারুক। আচ্ছা ভাই, তারপর? তুমি তো জানো খ্রিস্টানদের মতে ঈসা আলাইসাল্লামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে, কিন্তু ইসলাম ধর্ম মতে হযরত ঈসা আলাইসাল্লাম মারা যাননি। হ্যাঁ ভাই, পবিত্র কোরআনের সূরা নিসায় এই ব্যাপারে বলা হয়েছে। ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়নি তা স্পষ্ট করেছে। এখন একটা কাগজে 71-75 লিখো। কাগজ? লিখেছি ভাই। লেখা হলে নিচে একই সংখ্যা আরবিতে লিখো। এবার পড়ো। ভিভো। ভিভো মানে হলো বেঁচে আছি, ল্যাটিন ভাষা। ঠিক কোরআনে যেভাবে বলা হয়েছে। যারা বিশ্বাস করে ঈসা আলাইসাল্লাম মারা যাননি, ওনাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, তারা সব জায়গায় 71-75 লিখে এই কথাটা স্বীকার করে। তাহলে আমি পড়ছি, যে পাপীর দল অযথা ক্রুশের সামনে বসে কান্না করে তাদের জন্য গজব, আর ওই জাহান্নামীদের ঈসা আলাইসাল্লামকে স্পর্শ করার সাধ্য নেই, তার হাতে পেরেক ঢুকানোর সাধ্য ওদের নেই। আমি আল্লাহ সেদিন ঈসাকে নিরাপদে তুলে এনে আমার কাছে নিরাপদে রেখেছি। ঈসা সবসময় আমার পাশে আছে। পৃথিবীর সবাই জেনে রাখুক, মেরিয়েমের ছেলে ঈসা মারা যায়নি, বেঁচে আছে। আর ঈসা আলাইসাল্লাম বলেছেন ভিভো। সেজন্য যেসব খ্রিস্টানরা বিশ্বাস করত ঈসা আলাইসাল্লাম মারা যাননি, এখনো বেঁচে আছেন, তারা বেঁচে আছেন কথাটা ভিভো বলে বোঝাতে সবকিছুতে 71-75 লিখে রাখত ফারুক। ঠিক এই ঘটনার সূত্র ধরে মানুষেরা যেসব জিনকে জীবিত অবস্থায় কবর দিত, তারা নিজেদের বেঁচে থাকার কথাটা অন্য জিনদেরকে এভাবে জানাতো। ফারুক, ফারুক, সারে নারী জিন, তার মানে ও মরেনি। মৃত কোনো জিনের কবর খোঁড়া হলে অভিশাপ কেটে যায়, কিন্তু জীবিত কোনো জিনের কবর খুঁড়লে অভিশাপ বেড়ে যায়। সারেকে জীবিত দাফন করা হয়েছিল। অভিশপ্ত গাছের সাথে কোনো সম্পর্ক আছে। আল্লাহ, আল্লাহ, আমি কি করেছি? ইলিয়াস, ইলিয়াস, কি হয়েছে? ডাক্তার কোথায়? কুবরা, কুবরা, কি হয়েছে তোমার? কুবরা! তোমার কি হয়েছে ইলিয়াস? সবকিছু ওই মেয়ের মা আর বোন করেছে। কোবরার বদলে ওরা ডাক্তারের শরীর স্যারের হাতে তুলে দেবে। ওকে একা রেখে কেন এসেছেন? তুমি ফোন করে আসতে বলো। আমি কিভাবে ফোন করব? আমার কাছে কি কোনো ফোন আছে হুজুর? এসব কি বলছো ইলিয়াস? জুজুলা জিনরা আমার স্ত্রীকে মেরে ফেলেছে। ওরা এখানে আছে হুজুর, সব জায়গায় আছে। ইলিয়াস, ইলিয়াস, ইলিয়াস! দেরি করে ফেলেছেন হুজুর। কি হয়েছে? আমার কাছে আসবেন না।
এব্রু এব্রু বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ 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 এব্রু এব্রু এব্রুকে ওরা নিয়ে যাবে, শরীর বদল করবে, এব্রুকে স্যারের কাছে দিয়ে দেবে। কুবলাদারে এব্রু এব্রু আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী এব্রু এব্রু চোখ খোলো। কেন? আপনাদের আমি কি করেছি? সত্যি তুমি এমন কিছুই করনি এব্রু। সব দোষ তো তোমার বাবার রেমজির। সম্পদের যে পরিমাণ লোভ ছিল তোমার বাবার, সারা জীবন শুধু টাকাই চিনেছে লোকটা। তারপর জিনটাকে আমার অবুঝ মেয়ের উপর রেখে চলে গেছে তোমার বাবা। গুপ্তধন আর সম্পদ নিয়ে পালিয়ে সে অনেক ভালো ছিল, দূরে চলে গিয়ে তোমাদের নিরাপদে রেখেছে। অন্যদিকে আমার নিরপরাধ মেয়েটা বছরের পর বছর ধরে ভুগছে। আর না, এবার তোর পালা, বুঝেছিস? আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। আজ থেকে স্যারে তোকে তিলে তিলে শেষ করে দেবে, তোকে ব্যবহার করবে। এবার তুই মজা বুঝবি। আমার মেয়ে এখন নিরাপদ, কথাটা মনে রাখিস। বিদায়। তুই অনেকদিন শান্তিতে থেকেছিস এব্রু, এবার তোর পালা এসেছে। কুবরাকে নিয়ে এখন শান্তিতে থাকবো। রফিক আন্টি, রফিক আন্টি, ইসরা, বের করুন আমাকে। রফিক আন্টি, আমি আপনাদের কি করেছি? কিভাবে বের হবে এখান থেকে?